ঢাকা কলেজ রসায়ন বিভাগের এমএসসির স্টুডেন্টদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এমএসসিতে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম তার মধ্যে সর্বশেষ যে ক্লাসগুলো নিয়েছি সেটা হচ্ছে এনিমাল স্পেকট্রোস্কোপি। এনিমাল স্পেকট্রোস্কোপির আজকে আমরা দেখব হচ্ছে অরিজিন অফ স্পিন স্প্লিটিং বা স্প্লিটিংটা কি আসলে, তারপরে এটা কোত্থেকে উৎপত্তি হয়, অরিজিনটা হয় কোত্থেকে। ঠিক আছে, তাহলে স্পিন এবং স্প্লিটিং যেটা আর কি, অরিজিন মানে স্পিন এবং স্প্লিটিংটা কি সেটাকে আমরা দেখি। আমরা যখন অ্যানিমাল বর্ণালীটা দেখি আর কি, আমরা যখন অ্যানিমাল বর্ণালীটা চিত্রের মধ্যে গ্রাফ আকারে দেখতে পাই, তখন দেখি যে সেখানে সিঙ্গেল কোনো রেখার পরিবর্তে অনেকগুলো ভাঙা ভাঙা রেখা পাওয়া যাচ্ছে। ভাঙা মানে স্প্লিট হয়ে আছে, যেমন এরকম পাই এরকম বা ডাবলেটও পাই, দুটো তিনটি চারটি, এক সিঙ্গেল লাইনও পাওয়া যায়, বিভিন্ন রকম পাওয়া যায়, সিঙ্গেল লাইন, ডাবল লাইন, ট্রিপল লাইন, একদম 4টা লাইন, 5টা, 6, 6টা, 7টা, 8টা, অনেকগুলোই পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে যে এইগুলা কি আর কি বা কোত্থেকে হয়। ঠিক আছে, তো এই যে স্প্লিটিংটা মানে হচ্ছে যে এই যে ভেঙে যাওয়াগুলো মানে স্প্লিট হয়ে যাওয়াটা, মানে সরিয়ে যাওয়াটা, এগুলো হচ্ছে স্প্লিটিং। এর কথা হলো এগুলো কোত্থেকে আসে, এটা হলো আমাদের। যেমন আমরা যদি বলি ইথাইল, ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এটার মধ্যে দুইটা কার্বন আছে, একটা কার্বনে 3টা হাইড্রোজেন, একটা কার্বনে 2টা হাইড্রোজেন, এটা হচ্ছে 3টা হাইড্রোজেন, একটা আছে 2টা হাইড্রোজেন। ঠিক আছে, তো এখন যখন আমরা এই স্পেকট্রার চিত্রটা পাই তখন দেখা যায় এরকম চিত্র আর কি। এটা হচ্ছে 0, এখানে 2 এর কাছাকাছি বা কিছু একটা, এইখানে দেখা যায় পাওয়া যায় হচ্ছে এরকম আর এদিকে পাওয়া যাচ্ছে এরকম। ঠিক আছে, এই যে ছড়িয়ে যাওয়া আর কি, স্প্লিটিং হচ্ছে যে পার্শ্ববর্তী কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে, পার্শ্ববর্তী কার্বনে, নিজের কার্বন না। যেমন আমরা যদি এই মিথিলিনের কথা চিন্তা করি, CH2, এটার জন্য একটা সিঙ্গেল লাইন পাওয়া যাওয়ার কথা পিক আকারে, কিন্তু যেটা পাওয়া যায় যে পার্শ্ববর্তী কার্বনে যতগুলো, এই পার্শ্ববর্তী কার্বন হচ্ছে এটা, এই কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন 3টা, সেই 3টা হাইড্রোজেন দিয়ে ওর যে গ্রাফের চিত্র আর কি, এনএমআর পিক, সেটা হচ্ছে এফেক্টেড হয়। পার্শ্ববর্তী কার্বনে 3টা হাইড্রোজেন থাকার কারণে সে 4 ভাগে বিভক্ত হয়ে একটা পি পাওয়া যায়। ঠিক আছে, তো এইটাকে বলা হয় N+1 রুল। N+1 রুলটা হচ্ছে যে কোনো একটি কার্বনের মানে কোনো একটি কার্বনের মধ্যে যে প্রোটনগুলো আছে, প্রোটনের জন্য যে এনএমআর বর্ণালী পাওয়া যাবে, সেই বর্ণালীটা কীভাবে হবে, পার্শ্ববর্তী কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে তার থেকে 1 যোগ হয়ে তত ভাগে বিভক্ত হবে। যেমন এটার জন্য আমরা হচ্ছে পার্শ্ববর্তী কার্বনে 3টা থাকার কারণে 4 ভাগে বিভক্ত পেয়েছি। আর এটার জন্য যখন আমরা বর্ণালী পাবো, সেটা হচ্ছে এর পার্শ্ববর্তী কার্বনে 2টা হাইড্রোজেন আছে, 2টা থাকার কারণে N+1 2+1 মানে 3 ভাগে বিভক্ত হবে, 3 ভাগে বিভক্ত হবে। এইটা হচ্ছে স্প্লিটিং। ঠিক আছে, অ্যান্ড এইগুলো কোত্থেকে আসে সেগুলো নিয়ে আমাদের কথা আছে। ঠিক আছে, এইটাকে বলা হয়, এখানে আমরা কী বুঝলাম, স্প্লিটিং এবং হচ্ছে N+1 রুল। N+1 রুলটা হচ্ছে এখানকার অনুযায়ী সাধারণভাবে সেটা কি, যে একটি কার্বনের প্রোটনের কথা আমরা যখন চিন্তা করছি, সেই প্রোটনের মানে প্রোটনগুলো যে কার্বনে যুক্ত আছে তার পার্শ্ববর্তী কার্বনে যতগুলো প্রোটন আছে তার থেকে 1 যোগ হয়ে, মানে যতগুলো প্রোটন তার থেকে 1 যোগ হয়ে তত ভাগে বিভক্ত হবে। এটা যখন চিন্তা করলে পার্শ্ববর্তী কার্বনে 3টা প্রোটন আছে, এটার জন্য 4টা পাওয়া যাবে। এটার কথা যখন চিন্তা করছি, পার্শ্ববর্তী কার্বনে 2টা আছে, 2টার জন্য 3 ভাগে বিভক্ত হবে। ঠিক আছে, এইগুলা N+1 রুল আছে। ঠিক আছে, এখন আমাদের যে স্প্লিটিংটা আসলে কোত্থেকে আসে, মানে এর অরিজিনটা কোথায়, এর উৎপত্তিটা কোথায়, সেটা আমাদের এখনকার কথা রাখে যে কোত্থেকে হয় আর কি, স্প্লিটিংটা কোত্থেকে আসে।
যেটা আমরা লিখেছিলাম এটার কথাই যদি আমরা চিন্তা করি, এটার জন্য আমরা বলেছি যে চিত্র পাওয়া যায় দুই রকম, একটা হচ্ছে এরকম দুটো চিত্র পাওয়া যায়, একটা হচ্ছে এটা হলো 0, এটা হলো কেমিক্যাল শিফট ডেল্টা। ঠিক আছে, এইটা একটা পাওয়া যায়, এটা একটা পাওয়া যায়, একটা হলো 3টা, একটা হলো 4টা। এখন এই 3টা এবং 4টা কোত্থেকে হলো আর কি, তার ব্যাখ্যাটা কি, মানে কেন পার্শ্ববর্তী কার্বন? আমরা তো বললাম যে পার্শ্ববর্তী কার্বনে যতগুলো প্রোটন থাকে তার থেকে এক যোগ করলে তত হচ্ছে তত ভাগে বিভক্ত হবে। কেন? প্রশ্ন হচ্ছে যে কেন এত ভাগে বিভক্ত হবে, সেই অরিজিনটা কি, এটাই হচ্ছে আমার কথা। যদি ইথাইলের কথা আমরা চিন্তা করি তাহলে প্রথম মিথিলিন যেটা আছে এইটার জন্য আমাদের যদি করি তাহলে কি হয়, প্রত্যেকটা উপরের দিকে চিহ্নকে আমরা প্লাস হাফ স্পিন ধরতেছি, আর নিচের দিকের গুলোর জন্য মাইনাস হাফ। ঠিক আছে, স্প্লিটিংটা করতে হয়। মিথিলিনের জন্য আমাদের পার্শ্ববর্তী কার্বনে প্রোটন আছে 3টা, পার্শ্ববর্তী কার্বনে প্রোটন আছে 3টা, সেই 3টি প্রোটনের স্পিন যদি উপরের দিকে থাকে, একই দিকে থাকে, আমরা এটাকে সাইন ধরেছি উপরের দিকে যেটা হচ্ছে প্লাস হাফ, আর নিচের দিকেটা হচ্ছে মাইনাস হাফ আর কি। এটা কনভেনশন আর কি, এভাবেই সবাই এভাবেই ধরা আছে। যদি প্লাস হাফ হয় তাহলে এই 3টা প্রোটনের জন্য 3টা প্রোটনের স্পিন যদি প্লাস হাফ মানে উপরের দিকে 3টাই থাকে, তাহলে এটার স্পিন নেট স্পিন কত, +3/2, আর এটার জন্য -3/2। +3/2 কিভাবে হলো? 3টাই উপরের দিকে মানে প্লাস হাফ, প্লাস হাফ হচ্ছে প্লাস হাফ প্লাস হাফ প্লাস, মানে 3টা হাফ বা 3টা অর্ধেক যদি আমরা যোগ করি তাহলে 3/2 মানে দেওয়া হয় 3/2 আর কি। ঠিক আছে, তাহলে +3/2। ঠিক একইভাবে 3টা মাইনাস হাফ যদি আমরা যোগ করি, বিয়োগ মানে যোগ করি, একই কথা, তাহলে মাইনাস হাফগুলো তাহলে -3/2। ঠিক আছে, এইটা গেল হচ্ছে একটা হলো আমাদের স্পিন স্প্লিটিং এর দুই পাশেরটা। এখন এই যে উপরের দিকে যেগুলো আছে সেটা হচ্ছে কি কি, এখানে যেটা আমরা লিখেছি দেখো সেটা হচ্ছে দুইটা স্পিন উপরের দিকে, দুইটা উপরের দিকে মানে প্লাস হাফ মানে 1, আর একটা নিচের দিকে মানে 1 - হাফ প্লাস হাফ নিচে। সবগুলো ক্ষেত্রে দেখো এই প্রথমটা হচ্ছে দুইটা উপরের দিকে, বাম পাশেরটা ডান দিকের একটা হচ্ছে নিচের দিকে, তারপরে দুই পাশের দুটো উপরের দিকে, একটা নিচের দিকে, আর একটা নিচের দিকে বাম পাশে, আর ডান দিকে দুটো উপরের দিকে, মানে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। ঠিক আছে, তাহলে এখানে একভাবে অ্যারেঞ্জ করা যায়, আর এটা 3ভাবে অ্যারেঞ্জ করা যায়, ফলে এইটার থেকে এইটার লম্বা 3 গুণ বেশি আর কি। ঠিক আছে, এর বাইরে কিন্তু অ্যারেঞ্জমেন্ট আর নাই আর কি, মানে নেট প্লাস হাফ হওয়ার জন্য নেট স্পিন প্লাস হাফ হওয়ার জন্য এর বাইরে কিন্তু আর অ্যারেঞ্জমেন্ট নাই। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা আছে 3টা উপরের দিকে, সেটার জন্য +3/2, পরেরটা কি দুইটা উপরের দিকে একটা নিচের দিকে, দুইটা উপরের দিকে একটা নিচের দিকে 3ভাবে অ্যারেঞ্জ করা যায় আর কি। ঠিক আছে, দুইটা উপরের দিকে একটা নিচের দিকে 3ভাবে অ্যারেঞ্জ করা যায়। এই বাম পাশের দুটো উপরের দিকে, একটা নিচের দিকে, দুই পাশে দুটো, তুমি উলট পুলট লিখলে অসুবিধা নেই, এটা উপরে লিখে এটা নিচে লিখলে অসুবিধা নেই, থাকলেই হলো আর কি।
আর হচ্ছে ডান পাশে দুটো উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। এইভাবে প্লাস আপ নিট স্পিন হয় একটা। এর বাইরে আবার যদি প্লাস আপ হলে এটা হলো মাইনাস আপ, মানে হচ্ছে দুইটা নিচের দিকে একটা উপরের দিকে, দুইটা নিচের দিকে একটা উপরের দিকে। কীভাবে অ্যারেঞ্জ করা যায়? আমরা এইভাবে লিখেছি, উপরের দিকে একটা, দুটো নিচের দিকে, ডান দুই পাশে দুটো নিচের দিকে একটা উপরের দিকে, বাম পাশে দুটো নিচের দিকে একটা উপরের দিকে। এইভাবে হচ্ছে নিট রেজাল্ট হয়েছে মাইনাস আপ। ঠিক আছে, তাহলে এইটাও ঠিক তিনভাবে অ্যারেঞ্জ করা যায়, ওই জন্য দুইটার উচ্চতা বা লম্বা একই আছে। আর ডান পাশে যেটা আছে তিনটাই নিচের দিকে, তিনটাই নিচের দিকে থাকলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ মানে -3/2। তাহলে এইগুলো হচ্ছে অ্যারেঞ্জ করা যায় আমাদের স্পিনগুলোকে। এই জন্য এই যে আমাদের এইটার জন্য যখন আমরা গ্রাফ পাই আর কি, তখন এরকম পার্শ্ববর্তী তিনটার জন্য এরকম চারটা দেওয়ালে বিভক্ত একটা পিক আমরা পাই আর কি। ঠিক আছে, এবং সেই উচ্চতাগুলোও বলা আছে। উচ্চতাগুলো কী কী? উচ্চতাগুলো হচ্ছে এরকম, এই ছোটোগুলো যা হবে, মাঝেরগুলো হচ্ছে তাতে তিন গুণ হবে আর কি, এবং এই দুটো সমান হবে এবং এই দুটো সমান হবে, কারণ এই তিনভাবে অ্যারেঞ্জ করা যায়, তিনভাবে অ্যারেঞ্জ করা যায়, একভাবে অ্যারেঞ্জ করা যায়। এটা হচ্ছে স্প্লিটিংয়ের অরিজিন, মানে হচ্ছে উৎপত্তি, কীভাবে উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, এটা হলো মিথিলিনের জন্য একটা পিক হচ্ছে এরকম, মানে পার্শ্ববর্তী মিথাইল দ্বারা এটা হচ্ছে এইভাবে অ্যাফেক্টেড হয়। ঠিক আছে, গেল। তাহলে এখন এটার জন্য আমরা হচ্ছে এই চারটা পেলাম, মানে মিথিলিনের জন্য CH2 এর জন্য আমরা হচ্ছে পার্শ্ববর্তী কার্বনে তিনটা হাইড্রোজেন থাকার কারণে 3+1 চার ভাগে বিভক্ত হয়। আবার এইটার জন্য যখন আমরা কি করতে যাব, মিথাইলের জন্য কিভাবে আমরা হচ্ছে পিক পাই। আমাদের হচ্ছে এখনকার এটা হচ্ছে মিথাইল CH3, এর পার্শ্ববর্তী কার্বনে হাইড্রোজেন আছে দুটা, দুইটা থাকার কারণে মিথাইলের জন্য যখন আমরা করছি, খেয়াল করবা, মিথাইলের জন্য যখন আমরা পিক পাবো বা এনএমআর গ্রাফ পাবো আর কি, সেই গ্রাফটা হবে কার জন্য? পার্শ্ববর্তী কার্বনে হাইড্রোজেন আছে তিনটা। এটার জন্য যখন পাবো তখন হচ্ছে পার্শ্ববর্তী কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, সরি এটার জন্য জানি করবো পার্শ্ববর্তী কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, এই দুইটার জন্য দুইটা দিয়ে এফেক্ট হবে। কীভাবে এফেক্ট হয়? দুইটা হচ্ছে স্পিন কীভাবে অ্যারেঞ্জ করা যায়, এটার জন্য নিট স্পিন হচ্ছে +1.0 বলা যায়, দরকার নেই, +1। আর এটা যখন দুটোই নিচের দিকে থাকে -1, আর একটা কি, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে নিট স্পিন হচ্ছে 0। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করা যায়। কিভাবে? দুটোই উপরের দিকে, দুটো নিচের দিকে, দুই পাশে দুটো উপরের দিকে হলে হাফ প্লাস হাফ, মানে 1/2 + 1/2 = 1 +1, আর মাইনাস হাফ, তাহলে -1। ঠিক আছে, আর একটা উপরের দিকে একটা নিচের দিকে, উল্টে যদি একটা নিচের দিকে একটা উপরের দিকে, তাহলে হাফ এবং হাফ একে অপরকে ক্যান্সেল করে দেয়, ফলে নিট রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, নিট স্পিন হচ্ছে 0। তাহলে অ্যারেঞ্জমেন্ট এইরকম হয়। ফলে এই দেখো, যখন এইটার কথা বলে চিন্তা করছি, পার্শ্ববর্তী কার্বনে দুইটা হাইড্রোজেন থাকার কারণে সে 3 ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, এই যে 3 ভাগে বিভক্ত হয়, এটা হচ্ছে স্পিন স্প্লিটিং। ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিন আর কি, কীভাবে স্প্লিট, মানে আমাদের স্পিনগুলা স্প্লিট হয় এবং এটা হচ্ছে কোথা থেকে উৎপত্তি হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় স্পিন স্প্লিটিং বা কাপলিং কি, তুমি হচ্ছে সংজ্ঞাটা লিখবা, এবার এটা উৎপত্তি কীভাবে হয় ডিটেইল ব্যাখ্যা করো। 5-7 মার্কের কোশ্চেন আসলো বা 8 মার্কের 10 মার্কের কোশ্চেন আসলো, তুমি এটাতে ব্যাখ্যা করতে পারো। আমার উদাহরণ হিসেবে ইথাইল চিন্তা করি, ইথাইল না চিন্তা করে অন্য কিছু চিন্তা করতে পারো, ইথাইল না করে মিথাইল, মানে স্প্লিটিং হবে এমন কিছু আর কি। মনে করো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে আর এদিকে হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে, মনে করো অন্য কিছু আছে, তখন তুমি একটা হাইড্রোজেন আর পাশাপাশি 3টা আছে, এইভাবে যে কোনো কিছু দিয়ে তুমি স্প্লিটিংগুলো কীভাবে হয়, স্প্লিটিং প্যাটার্নগুলো কীভাবে হয় তুমি ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, এখন এই যে আমাদের এই যে এরকম 3 ভাগে বিভক্ত হচ্ছে, 2 ভাগে বিভক্ত হচ্ছে, 4 ভাগে বিভক্ত হচ্ছে, এই বিভক্ত হওয়াগুলোর কিছু নাম আছে এবং এটার একটা
নামটা হচ্ছে এরকম, যদি এরকম সিঙ্গেল লাইন পাওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে সিংলেট, যদি দুইটা লাইন পাওয়া যায় তাকে বলা ডাবলেট, যদি তিনটা লাইন ট্রিপলেট, চারটা হলে কোয়ার্টেট, পাঁচটা হলে কুইন্টেট, তারপরে ছয়টা হলে সেক্সটেট, সেপ্টেট ইত্যাদি এরকম নামগুলো পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কি আমরা যখন এনিমাল বর্ণালী পাবো আর কি, যখন বর্ণালী পেলে যদি এরকম একটা সিঙ্গেল লাইন পাই, এটা সিংলেট, ডাবলেট, ট্রিপলেট, কোয়ার্টেট, চারটা, 1 2 3 4 চারটা যদি পাওয়া যায় কোয়ার্টেট, যদি পাঁচটা পাওয়া যায় এদেরকে বলা হয় কুইন্টেট, সেক্সটেট, হেপ্টেট ইত্যাদি। ঠিক আছে, তো এইগুলোকে যদি আমরা যখনই করতে চাই তাহলে সেটার নাম হচ্ছে একটা একটা নিয়ম দিয়ে করা হয়, এটাকে বলে প্যাসকেল ট্রায়াঙ্গেল। প্যাসকেল ট্রায়াঙ্গেল প্যাসকেল ট্রায়াঙ্গেল শুধু আমাদের অ্যানিমাল স্পেকট্রোস্কোপি বা কেমিস্ট্রিতেই ব্যবহৃত হয় না, এটা ম্যাথমেটিক্সে বা অন্যান্য অনেক বিষয়ে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, প্যাসকেল ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম, দেখো সহজ একটা বিষয়, 1 1 1 সিঙ্গেল যখন হয় 1 আর কি, তাহলে একটা সিঙ্গেল লাইন পাওয়া যায়, আর ডাবলেট যখন হবে দুইটা যখন থাকবে দুইটা সমান লাইন হবে। ট্রিপলেট হইতে গেলে 2 1 1, পার্শ্ববর্তী দুইটা অলওয়েজ 1 হবে, দুই পাশে দুইটা সবসময় 1, মাঝেটা হচ্ছে এই দুইটার যোগফল, 1 আর 1 2 2। ঠিক আছে, তারপর এটা কি করতে হবে, 2 আর 1 3, 2 আর 1 3, পার্শ্ববর্তী দুইটা 1। ঠিক আছে, আবার 1 আর 3 4, 3 আর 3 6, 4 1 1 দুটো হচ্ছে ফিক্সড, মানে সবসময় দুই পাশে দুইটা 1 হবে আর কি, মাঝেরগুলো হচ্ছে যোগ টোগ করে হবে আর কি। ঠিক আছে, আরেকটা যদি আমরা দেখি জায়গা কমে গেছে, 4 আর 1 5, 6 আর 4 10, 10 5 এরকম। আর যদি হয় পরেরটা কি হবে, 5 আর 6 15 15 6 20 15 6 এবং দুই পাশে দুটো 1। ঠিক আছে, তাহলে এই সিঙ্গেল যেটা ছিল এটাকে বলা হয় সিংলেট, ডাবলেট, ট্রিপলেট, কোয়ার্টেট, কুইন্টেট, তারপর হলো সেক্সটেট, সেপ্টেট, এরকম নামগুলো হচ্ছে হবে। এটাকে বলে প্যাসকেল ট্রায়াঙ্গেল, যেগুলো ত্রিভুজের মতো হয় আর কি। ঠিক আছে, এটাকে যদি আমরা যোগ করি ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় প্যাসকেল ট্রায়াঙ্গেল। প্যাসকেল নামে একজন বিজ্ঞানী এই বিষয়টাকে প্রথম সামনে আনেন, এই জন্য প্যাসকেল ট্রায়াঙ্গেল বলা হয়। ঠিক আছে, তাহলে সিঙ্গেল যখন হবে সিংলেট, তাহলে একটা সিঙ্গেল লাইন, ডাবলেট যখন হবে তখন হচ্ছে দুইটা সমান লাইন, ট্রিপলেট যখন হবে তখন দুই পাশে দুইটা সমান, মাঝেরটা হচ্ছে এগুলো দ্বিগুণ। ঠিক আছে, কোয়ার্টেট যখন হবে তখন দুই পাশে দুইটা 1 যদি হয়, মাঝেরগুলো হচ্ছে তার 3 গুণ করে হবে। এরকম হচ্ছে এই যে অনুপাতগুলো, মানে আমরা যে চিত্রগুলো আঁকাবো সেই চিত্রগুলো হচ্ছে আসলে কত লম্বা হবে, একটা কি এত বেশি লম্বা হবে, কত ছোট হবে বা ইত্যাদি, এগুলোর একটা রেশিও, অনুপাত, মাপ হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা যখন খাতায় আঁকাবো তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে আমরা যখন পরীক্ষায় লিখি আর কি, আমাদের তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন আসলে এই রেশিওটারে একবারে 100% অ্যাকিউরেট না হলেও স্যারেরা অনেক সময় কনসিডার করেন। কিন্তু তোমাকে ওই যে ডাবলেট হবে না সিংলেট হবে না ট্রিপলেট হবে এই বিষয়গুলো যদি তোমরা করতে পারো, বাকি লম্বা লম্বা কম বেশি নিয়ে মানে একটু কনসিডার করা হয় আর কি। ঠিক আছে, কিন্তু যখন তুমি এটাকে মানে আরো উচ্চতর গবেষণার জন্য ব্যবহার করবা, মনে করো তুমি এমফিল করছো, পিএইচডি করছো, বা আরো অন্য যে কোনো একটা যৌগের জন্য তুমি হচ্ছে একটা আর উচ্চতর ডিগ্রি করছো আর কি, অথবা অন্য কোনো কাজ করছো, গবেষণার কাজে ব্যবহার করছো, তখন আবার ওটা অ্যাকিউরেটলি ব্যবহার করা হয়। আমাদের যে পাবলিক পরীক্ষাগুলো যে খাতার মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো কিছুটা স্যারেরা ছাড় দেন আর কি। ঠিক আছে, তাহলে ওই লম্বা, কিন্তু তুমি যদি ডাবলেট করলা দুইটা, একটা দিলে এরকম একটা দিলে এরকম, তাইলে কিন্তু এরকম ক্ষেত্রে ছাড় না। ডাবলেটের ক্ষেত্রে অবশ্যই দুইটা সমান হতে হবে, ট্রিপলেটের ক্ষেত্রে
অবশ্যই মাঝেরটা বড়, দুই পাশে দুটো সমান, এগুলো খেয়াল করতে হবে। কারণ 4টা যখন হবে তখন হচ্ছে দুই পাশে দুটো সমান, মাঝে দুটো সমান, এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। কিন্তু ওই যে দ্বিগুণ হলো না 3 গুণ হলো, এই বিষয়গুলো নিয়ে কিছুটা ছাড় পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি, এজন্য খেয়াল করবো আর কি। আচ্ছা, এখন আমাদের যেটা আমরা যেটা আজকে পড়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে এলিমার বর্ণালীতে আমাদের যে বর্ণালীগুলো পাওয়া যায় সেই বর্ণালীগুলোর স্প্লিট হয়, ভেঙে যায় আর কি, মানে একটা সিঙ্গেল লাইন পাওয়া যাওয়ার কথা প্রত্যেকটার জন্য, যেন একই রকম প্রোটন CH3 বা CH2 সবগুলো একই রকম। তো একই রকম প্রোটন হওয়া সত্ত্বেও এরা হচ্ছে সিঙ্গেল একটা লাইন না পিক না পাওয়া, যে এটা ভেঙে ভেঙে কয়েকটা ভাঙে। কেন হয়, সে কেন হয় এটা আমরা ব্যাখ্যা করলাম, যে স্পিন স্প্লিটিংটা কোত্থেকে আসে, কীভাবে এর অরিজিন হয়, আর পার্শ্ববর্তী কার্বনে কয়টা হাইড্রোজেন থাকলে কয়ভাবে বিভক্ত হবে, কয়টা থেকে বিভক্ত হবে, N+1 রুল দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। আরেকটা হচ্ছে যে এইগুলো হবে পিকগুলো আমরা পাওয়া যাবো, সেটা লম্বা কতটুকু হবে, সিঙ্গলেট হলে একটা, ডাবলেট হলে দুইটা, সেটা আবার সমান হতে হবে, ট্রিপলেট হলে কম বেশি, মানে এইটা হচ্ছে যে 1:2:3, ঠিক আছে, এরকম হচ্ছে ভাগে বিভক্ত হবে। এগুলো নিয়ে আলাপ করলাম, তোমরা এগুলো একটু দেখো বাসায়, ঠিক আছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। আর স্প্লিটিং নিয়ে কিন্তু মানে কাপলিং বা স্প্লিটিং নিয়ে অনেক সময়ই প্রশ্ন আসে আর কি, ঠিক আছে, বলে দেবো।